হাসনাত, সার্জিস আলম সহ শীর্ষ নেতৃবৃন্দকে অপমান করা হয়েছে। চিফ হুইপকে রাস্তায় ভিজানো হয়েছে, পুলিশ তাকে ধাক্কা দিয়েছে। এমনকি একজন নারী আমাদের মিতু আপাকে তার বুকের মাঝে আঘাত করা হয়েছে, পুলিশে আঘাত করেছে। তার মানে এই সরকার আবারও নতুন ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। আগে যেই রকমভাবে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা আওয়ামী লীগের দালালি করতো, ঠিক একইভাবে আজকে সেই পুলিশের কর্মকর্তারা বিএনপির দালালি করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়, সেই জুলাই যোদ্ধাদের সাথে যদি তারা আবারও একটা সহিংসতামূলক পরিবেশ তৈরি করতে চায়, তাহলে এই সরকার কিন্তু কোনোভাবেই দীর্ঘস্থায়ী হতে পারবে না। বাংলাদেশে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি পালন করবে এবং প্রত্যেকটা কর্মসূচি স্বাধীনভাবে পালন করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমরা দেখেছি যে বিগত 16 বছর আওয়ামী লীগ নিজের দলের বাহিরে কাউকেই রাজনৈতিক কোনো কর্মসূচি পালন করতে দেয় নাই। ঠিক জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদের দেখতে হলো যে জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক দল এনসিপিকে তার কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাদের উপর সন্ত্রাসী আক্রমণ হয়েছে এবং তাদের উপর সন্ত্রাসী আক্রমণ করেছে বিএনপির সন্ত্রাসীরা। আমরা তো ভেবেছিলাম যে এই সরকার জুলাইয়ের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, জুলাইয়ের যে সেনানায়করা ছিল তাদেরকে কোনোভাবে আঘাত করবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস আলম সহ শীর্ষ নেতৃবৃন্দকে অপমান করা হয়েছে। চিফ হুইপকে রাস্তায় ভিজানো হয়েছে, পুলিশ তাকে ধাক্কা দিয়েছে। এমনকি একজন নারী আমাদের মিতু আপাকে তার বুকের মাঝে আঘাত করা হয়েছে, পুলিশে আঘাত করেছে। তার মানে এই সরকার আবারও নতুন ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। আগে যেই রকমভাবে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা আওয়ামী লীগের দালালি করতো, ঠিক একইভাবে আজকে সেই পুলিশের কর্মকর্তারা বিএনপির দালালি করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়, সেই জুলাই যোদ্ধাদের সাথে যদি তারা আবারও একটা সহিংসতামূলক পরিবেশ তৈরি করতে চায়, তাহলে এই সরকার কিন্তু কোনোভাবেই দীর্ঘস্থায়ী হতে পারবে না। পূর্বেই বলেছি, যদি এই সরকার ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে তার আপন মনে করে রাজনীতি করার সুযোগ না দেয়, তাহলে এই সরকার জনবিচ্ছিন্ন হবে এবং 2 বছরের বেশি তার ক্ষমতা টিকবে না। আজকে আমি মাত্র দেখতে পেলাম যে সিলেটে যাওয়ার পথে গোপালগঞ্জ নামক জায়গায় আক্রমণ হয়েছে। আক্রমণ করছে কারা? এখানে আওয়ামী লীগ আক্রমণ করে নাই, সরাসরি বিএনপির সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছে। আমি বলবো, তারেক রহমান যদি চান এই আক্রমণ বন্ধ হওয়া সম্ভব। তার মানে প্রধানমন্ত্রী জানেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানেন এবং তাদের জানার পর বিরোধী দলীয় চিফ হুইপ, এমপি সহ শীর্ষ নেতৃবৃন্দের উপর আঘাত হচ্ছে। সুতরাং এই আঘাতকে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আবারও যদি বিএনপির সন্ত্রাসীরা কোনোভাবে জুলাই নেতৃবৃন্দের উপর আঘাত করে আওয়ামী লীগকে খুশি করতে চাই, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে উস্কে দিতে চাই, তাহলে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা আজকে স্পষ্ট ভাষায় 2টা বার্তা দিতে চাই যে পুলিশ প্রশাসনে যে সংস্কার হয় নাই, তার অন্যতম ফলাফল হচ্ছে যে বিরোধী দলের বিভিন্ন কর্মসূচির উপর আঘাত। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত সময়ের ভিতর সেই সকল পুলিশদেরকে চিহ্নিত করবেন যারা মিতু আপার উপর আঘাত করেছে, হাসনাতের উপর ধাক্কা দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে আঘাত করেছে। পাশাপাশি আমার জায়গা থেকে আমি বলবো, রাজনৈতিক শিষ্টাচারটা মেনটেন করা অনেক জরুরি। আমরা যেন বক্তব্যের জায়গায় এমন কোনো কিছু না বলি যেটা কোনো ব্যক্তিকে আঘাত করে। আমরা পলিটিক্যাল ভাষায় কথা বলবো। সেজন্য আমি বলবো যে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি মুক্তভাবে পালন করব। যদি এখানে কেউ বাধা দিতে আসে, কোনো পুলিশ দল অথবা পুলিশ লীগ বাধা দিতে আসে, এদেরকে রুখে দিতে হবে। কোনো মূল্যেই গণতান্ত্রিক মুক্তিকামী জনতার আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। এই জুলাই জনতার যেই দল, জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে যে দল প্রতিষ্ঠিত হয়েছে, এনসিপি যদি জুলাই আকাঙ্ক্ষার উপর থাকে, তাহলে তাকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। অন্যথায় জাতীয়তাবাদী দল বিপদগ্রস্ত হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন, যখন হাসনাতের উপর আঘাত আসে, যখন সার্জিসের উপর আঘাত আসে, উল্লাস করে কিন্তু ছাত্রলীগ, উল্লাস করে কিন্তু আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগকে খুশি করার জন্য যদি বিএনপি তার রাজনৈতিক সহযোগী এনসিপিকে আঘাত করে, জুলাই নেতৃবৃন্দের উপর আঘাত করে, তাহলে কিন্তু পরোক্ষভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বিএনপি কর্মসূচি গ্রহণ করেছে। সুতরাং এমন কিছু করবেন না তারেক রহমান আমাদের বিরোধে আমাদের সাথে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, এমন কিছু আপনি করবেন না। আপনি যখন আমাদের প্রতিপক্ষ হবেন, তখন আপনার জন্য কেউ থাকবে না। যখন আপনি আমাদের বন্ধু হবেন, সবাই আপনার জন্য থাকবে। সুতরাং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে, নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলকে মুক্তভাবে রাজনীতি করতে দেন, কোনোভাবেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। এবং এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়, রুখে দিতে হবে। প্রতিটি জায়গায় বিএনপি অথবা আওয়ামী লীগ, যে কোনো দল হতে পারে, যদি তাদের কেউ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়, তাদেরকে জনগণ লাঠি হাতে প্রতিহত করবে। কোনোভাবেই কোনো ধরনের সহিংসতা অথবা সন্ত্রাসবাদকে আমরা মেনে নেব না। অনেকেই বলছেন যে এই যে হামলা হলো, এই হামলার পেছনে
রাজনৈতিক শিষ্টাচারের বাহিরে অসৌজন্যমূলক বক্তব্য রাখার কারণেই এই হামলাগুলো হয়েছে। আপনি কি মনে করেন? দেখেন, আমি পূর্বেও বলেছি যে আমরা এমন কোনো কথা বলবো না যেটা রাজনৈতিক শিষ্টাচারের বাহিরে। আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের বহু নেতৃত্ব শুধুমাত্র ফুটেজের জন্য তারা অশালীন বক্তব্য দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় এ সকল নেতারা, আপনি তারেক রহমানকে প্রতিহত করতে চান, তারেক রহমানের বিরুদ্ধে রাজনীতি করতে চান, পলিটিক্যাল ভাষায় কথা বলেন। আপনি যদি বলেন তারেক রহমানকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, এটা তো কোনো রাজনীতি হতে পারে না। সেজন্য নাসিরউদ্দিন পাটোয়ারি বা সালাউদ্দিন আম্মার তারা যে রাজনীতিটা করছে, আমি মনে করি এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং এই ধরনের রাজনীতি বাংলাদেশের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। সুতরাং তাদের বক্তব্যও শালীন হওয়া দরকার। শুধুমাত্র ফুটেজের জন্য, সামনে আসার জন্য আমরা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করব না। এবং আমরা আলহামদুলিল্লাহ ওসমান হাদি আমাদের শিখিয়ে গেছেন, আমরা সেই জায়গাতে আছি। আমরা মনে করি আমরা বিরোধী দলকে প্রতিহত করব। আমরা আমাদের মানে যেই বিরোধী দল তাদের ব্যাপারে আমরা রাজনৈতিক বক্তব্য দিব, কিন্তু কোনোভাবেই কাউকে অশালীন ভাষায় গালিগালাজ করাকে আমরা সমর্থন করতে পারি না। সে জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারি, সালাউদ্দিন আম্মারদের রাজনীতি আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা শঙ্কার জায়গা। কারণ আপনি যখন তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী, আপনি হাসিনা থাকার সময় তার বিরুদ্ধে একটা কথা বলতে পারেন নাই, এখন এমন ক্ষমতা হয়ে যাচ্ছে আপনি তারেক রহমানকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন, এটা তো কাম্য না। সুতরাং আপনি সেইভাবে কথা বলেন যেটা গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতার কথা, আপনি সেই ভাষায় বলেন, আপনি পলিটিক্যাল ভাষায় তাকে মোকাবেলা করেন, কিন্তু সেই মানে উগ্রবাদকে উস্কে দিয়ে আমি মনে করি রাজনীতিতে ফায়দা নেওয়ার কোনো অর্থ হয় না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে
যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ।